হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি, সেটি হচ্ছে এনইপি থার্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো, তাদের জন্য আজকের আলোচনার বিষয় পংক্তি কি। তো এই ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে যেতে চাই যে তোমাদের যাদের মেজর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর 6-এ বেঙ্গলি রয়েছে থার্ড সেমিস্টার, মাইনরে যারা বেঙ্গলি নিয়েছো এবং ডিএসসি হিসেবে যারা বেঙ্গলি রয়েছে তাদের কিন্তু টাইটেলটা রয়েছে ছন্দ এবং অলংকার। বাংলা ছন্দ এবং অলংকারের পোর্শন থেকে আজকে ছন্দ পার্টটা থেকে আজকে পংক্তি বিষয়ে আলোচনা হবে। তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাসে জয়েন করবে, তার জন্য টোটাল কোর্স ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে। আমাদের ইন্ডিভিজুয়ালি কোর্স নিতে চাই, যদি একটা সাবজেক্টের নোটস তোমরা নিতে চাও তাহলে ইন্ডিভিজুয়ালি কোর্সগুলো পাবে আমাদের www.pisticol.com এ সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। আমাদের ওয়েবসাইটে আমরা কোর্স লঞ্চ করছি আগামী মাসের 1 তারিখ থেকে। তো স্টুডেন্ট, আমাদের সিআইএন নাম্বার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার পিস্টিকল এডুকেশন প্রাইভেট লিমিটেড, তোমরা দেখে নিতে পারো গুগলে সার্চ করে। একেবারে বৈধ অনলাইন জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নয়, শুধুমাত্র অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ইউনিভার্সিটিস রয়েছে তার আন্ডারে যতগুলো কলেজ রয়েছে সমস্ত কলেজের স্টুডেন্টদের কিন্তু আমাদের সেন্টারে পড়ানো হচ্ছে। তোমরা রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, অ্যাক্সেস করতে পারছো যদি আমাদের ওয়েবসাইটে যাও। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমরা কোর্স লঞ্চ করছি আমাদের www.pisticol.com এ। তোমরা যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে, যারা মেজর কোর্সটা পুরোটা নিতে যাচ্ছ এবং তার সাথে সাথে পুরো 6টা সাবজেক্টের প্যাকেজ নিতে যাচ্ছ, তার জন্য কোর্স ফি রয়েছে 1199। যারা থার্ড সেমিস্টারে মাইনর প্যাকেজটা নিতে যাচ্ছ, অর্থাৎ যেখানে 6টা সাবজেক্ট থাকবে, তোমাদের তার কোর্স ফি হলো 699। তো দেরি না করে তোমরা যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে। পরীক্ষার কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন আছে, তো তোমরা যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে এবং তোমরাও কোর্সটা নিতে পারো। সাজেশন, নোটস বগেরা সমস্ত কিছু একসাথে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। এটাকে বলা হয় পংক্তি বা ছত্র। কি বলা হয়? পংক্তি শব্দের অর্থ লিখিত সারি, অর্থাৎ আমরা যে কবিতার লাইনগুলো থাকে তাকে আমরা পংক্তি বলি। কিন্তু দেখো বলছে এই সারি কবিতার পর্ব, পদ বা চরণ দিয়ে কিন্তু গঠিত হয়। তাহলে কবিতার যে কি বললাম, যে সারি বা এই সারিগুলো যে হয়, আমি কি বললাম লিখিত সারি, এই যে লিখিত সারি বলতে লাইনগুলো যেগুলো তৈরি হচ্ছে, তো কবিতার পর্ব, পদ বা চরণ দিয়ে কিন্তু গঠিত। অর্থাৎ পংক্তি হচ্ছে কবিতার পর্ব, পদ বা চরণ সাজানোর কিন্তু কৌশল। তো অনেকে পংক্তি বলতে চরণ বুঝে থাকেন, কিন্তু চরণ মাত্রই কিন্তু পংক্তি কিন্তু নয়, যে সব চরণই যে পংক্তি এমনটা কিন্তু নয়। যদি কোনো চরণকে একটি লাইনে লেখা হয় তবে তা নিশ্চয়ই একটি পংক্তি হবে। তাহলে যদি কি বলছে, কোনো চরণকে যদি একটা লাইনের মাধ্যমে লেখা হয় তাহলে সেটা পংক্তি হতে পারে, কিন্তু যদি চরণটিকে ভেঙে তার পর্ববিন্যাস বা পদবিন্যাস অনুসারে 2 বা 3 বা 4 সারিতে বা লাইনে সাজানো হয়, তখন সেই সাজানোর প্রতিটি লাইনকে পংক্তি বলা হবে, যেটাই কিন্তু আবার চরণ বলা যাবে না। উদাহরণ দিলে বিষয়টা তোমাদের স্পষ্ট হবে। কি বলেছে এখানটা একটু দেখে নাও। বলেছে বাঙালির হিয়া অমিয়া মথিয়া নিমাই ধরেছে কায়া। তাহলে এই যে পার্টটা রয়েছে এটা কিন্তু একটা পংক্তি। তার মানে এটা একটা পর্ব, দুটো পর্ব, 3টা পর্বে, 4টা পর্বে ভাগ রয়েছে, 4টা পর্ব নিয়ে তৈরি হলো একটা পংক্তি। বলছে একটি পংক্তি এটি একটি চরণ 2টি পদের বা 4টি পর্বের সমাবেশে কিন্তু গঠিত হয়। যেভাবে এটি লেখা আছে তা একটি পংক্তি বা সারি বা লাইন। এখানে একটি পংক্তি মানে 2টি চরণে রয়েছে। অর্থাৎ এখানে বাঙালির হিয়া অমিয় মথিয়া, তারপরের লাইন বলছে নিমাই ধরেছে কায়া। তার মানে এখানে 4টা পর্ব রয়েছে কিন্তু চরণ রয়েছে 2টা। তাহলে 4টা পর্ব 2টা চরণ। চরণ মানে কি বললাম, যে চরণ মানে এই দুটোকে নিয়ে যে একটা তোমার হচ্ছে কি বলবো পূর্ণ পর্ব, যদি আমরা বলি এটাকে পূর্ণ পর্ব, তাহলে এখানে দুটো ভাগ বাঙালির হিয়া অমিয় মানে মথিয়া, তাহলে এটা একটা লাইন মানে এটা একটা চরণ, এবং পরের লাইন বা পরের চরণ হচ্ছে নিমাই ধরেছে কায়া। কিন্তু এখানে একটা পর্ব, দুটো পর্ব, 3টা পর্ব, 4টা পর্ব, তাহলে 4টা পর্ব নিয়ে তৈরি হলো একটা পংক্তি, অথবা দুটো চরণ নিয়ে তৈরি হলো কিন্তু এখানে একটা পংক্তি। ঠিক আছে, ওকে। আমরা আরেকটা উদাহরণ দেখে নেব। এখানে কি বলেছে দেখে নেই একটু। বলেছে কিন্তু যদি এটিকে পদ বিভাগ করে লিখি, যেমন বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, তার মানে এটা প্রথম পংক্তি।
মানে প্রথম চরণ নিয়ে এখানে তৈরি হচ্ছে প্রথম পংক্তি, দেন এখানে 2 নং পংক্তি মানে 2 নং চরণ নিয়ে 2 নং পংক্তি। এখানে ওই চরণটি দুটি লাইনে সাজানো, কিন্তু যদি এটা দুটো লাইনে যেহেতু সাজানো তাহলে এটা দুটো পংক্তি হয়ে গেল, তাহলে যদি একটা লাইনে সাজানো হতো তাহলে একটা পংক্তি, সুতরাং চরণটিতে দুটি পংক্তির সৃষ্টি হয়েছে। এখানে একটা পংক্তি মানে একটা পদ। তো আশা করি আজকের এই পংক্তি সংক্রান্ত ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তবু আমি আরো কিছু তোমাদের বোঝার জন্য এখানে একটু ধ্যান দিবা। যেমন আবার যদি আমরা এটাকে আবার একটা ভাগে ভাগ করি, জিনিসটা যদি এবার লিখি বাঙালির হিয়া লিখে আমরা ছেড়ে দিলাম, ওই লাইনে আর কিছু রাখলাম না, তাহলে এটা হয়ে গেল প্রথম পংক্তি বা 1 নং পংক্তি। আবার অমিয় মথিয়া, তাহলে এটা হয়ে গেল আবার আর একটা পংক্তি 2 নং পংক্তি। নিমাই ধরেছে, এটা 3 নং পংক্তি। কায়া, এটা 4 নং পংক্তি। তাহলে দেখো যখন আমি এই বিষয়টাকে যখন একটা লাইনে লিখবো তখন একটা পংক্তিতে শেষ। যখন বাঙালির হিয়া অমিয় মথিয়া এটা একটা লাইনে এবং নিমাই ধরেছে কায়া এটা আরেকটা লাইনে লিখবো তখন দুটো পংক্তি হয়ে গেল। এবার এই পার্টটাকে যদি আমি 1টা 2টো 3টা 4টা পার্টে ভাগ করে দেই তাহলে হয়ে গেল এটা 4 নং পংক্তি বা 4টা পংক্তি। বলছে এখানে ওই চরণটি 4টি লাইনে সাজানো, সুতরাং এটিতে পংক্তি আছে 4টি। এখানে 1 নং পংক্তি ইজুয়াল টু একটা পর্ব, সুতরাং পংক্তি কখনো চরণের সমর্থক, কখনো পদ বা পদের সমর্থক। পংক্তি লেখার কৌশল তা লিপি নির্ভর, তাই পংক্তিকে ছত্র বলা কিন্তু যায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা ভাবছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে, আমাদের অনলাইন যে কোর্সটা হচ্ছে সেটা পারচেস করবে, আমাদের পুরো ক্লাসগুলো রেকর্ডেড ভার্সনে তোমরা চাচ্ছ, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।